মানুষের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে। মানুষ মাঝে মাঝে ওকে খাবার দেয়। নামটা হয়েছে অস্থির আন্দারমানিক। সুন্দর একটা লোগো দেওয়া আছে। শুধু বনের গাছপালাই দেখছি, এখন পর্যন্ত কোনো প্রাণীর দেখা পাইনি। বনের মধ্যে শুধু বন আর বন। নাম হচ্ছে সুন্দরবন। ড্রোনটা ফ্লাই করতে দিল না, খুবই আফসোস। সুন্দরী গাছ আর গোলপাতার গাছ। অলরেডি আমরা আন্দারমানিক থেকে বাইরে পড়ছি। এখন দেখতেছি সব পরিষ্কার। মোহনা ওদিকে একটা নদী গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মূলত আমরা আসছি সুন্দরবনে। গতকালকে আমরা খুলনা থেকে লঞ্চে উঠছি। লঞ্চ বলতে এগুলোকে শিপ বলা হয়। এটা মূলত সবগুলি কেবিন। আমরা যে ঢাকা বরিশাল রুটে যে লঞ্চগুলি দেখি ওইটার মধ্যে যেরকম কেবিন থাকে এবং নিচে ডেক থাকে, এটা মূলত ডেক থাকে না। যা কিছু আছে, যতটুকু ফ্লোর আছে সবটাই কেবিন। তো এটার মধ্যে মেবি 40টার মতো কেবিন আছে। আমরা যেটা উঠছি এটার নাম এমভি দ্য অ্যাঙ্কর। তো আমরা এটা উঠছি গতকালকে। আমাদের এটা 3 দিন এবং 3 রাত রাখবে ওরা। সব কিছু সার্ভ করবে, খাবার টাবার যা কিছু আছে না কেন সব কিছু ওরা আমাদেরকে দিবে। আজকে সকালে ভোর রাত্রে খুলনা থেকে লঞ্চটা ছাড়ছে 4 নং ঘাট থেকে। বড় বোট থেকে আমরা ছোট বোট দিয়ে পারে যাব। পিছনে দেখা যাচ্ছে ছোট একটা বোট আমাদেরকে নিতে আসতেছে। অলরেডি এক বোট রাইখে আসছে ওইখানে, আর একটা ছোট বোট আমাদেরকে নেওয়ার জন্য আসছে। তো আমরা এখন ওই টাইপের ওই পারে যাবো এবং ওই পারে কী কী আছে মূলত আর কি কি পাওয়া যায় বা কি কি দেখা যায় সেটার বিষয়ে আমরা দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা মূলত এখানে নিয়ে আসছিলাম ড্রোন ফ্লাই করার জন্য, কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে, যেটা একদিন আগে পারমিশন নিতে হয়। যে জাহাজে ড্রোন ক্যামেরা থাকে তাদের জন্য এক্সট্রা একটা পারমিশন দিয়ে থাকে। তো আমরা মূলত ওই পারমিশনটা নিতে পারি নাই, যার কারণে আমরা আসলে খুবই আপসেট। যাই হোক, আমাদের ট্রলার আইসা পড়ছে অলরেডি। তো আমরা যাইতে থাকি, দেখা হবে ইনশাআল্লাহ। তো এই বোর্ডে ওঠার সিস্টেম, এখানে জুতা রেখে দিতে হয় বাইরে থেকে যে জুতাগুলো যারা পরে আসে, এবং বোর্ডের কিছু নির্ধারিত জুতা আছে, যে স্যান্ডেলগুলি এগুলি মানুষ ইউজ করে। এর জন্য বোর্ডটা সবসময় পরিষ্কার থাকে। তো আমরা মূলত এখন ওই বড় বোট থেকে ছোটো বোটে যাব। এটা একটা ছোটো বোট, এখানে লাইফ জ্যাকেট দেওয়া হয়। আমরা মূলত ওইখানে যাব। ওই যে জায়গাটা দেখা যাইতেছে, ওই যে অনেক টুরিস্ট ওইখানে অলরেডি নামছে। এখানে আরও কিছু বোর্ড আছে, অলরেডি রাইডে করছে, আরও কিছু বোর্ড আসবে। মূলত 3 দিন পরে পরে ছাড়া হয়। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সার্ভিস দিচ্ছে আমাদের। আমরা তো মূলত আমাদের পরিচিত রেফারেন্সে, যার কারণে আমাদের যে অ্যামাউন্ট আছে এটা আমরা শেয়ার করতে পারতেছি না। কিন্তু এখানে 8 থেকে শুরু করে একেবারে ভিআইপি কিছু লঞ্চ আছে, এগুলো 12-15 হাজার বা আরও বেশি 20-22 হাজার টাকার মতো থাকে পার পার্সন। তো আমরা মূলত এখানে নামবো। আমাদের জাহাজে আরও যারা ছিল ওনারা আমাদের জন্য ওয়েট করতেছে। ওনারা আগের ট্রলারে আসছিল। এই ট্রলারটা ছোট, যার কারণে সবাই একসাথে নিতে পারেনি। তো সুন্দরবনের ভিতরের সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সাথেই থাকুন। এটা মূলত এই রিসোর্টের প্রবেশদ্বার আন্দারমানিক। এখানটা দেখতে বিষয়ে মোটামুটি এরকম কিছু সাইনবোর্ড লাগানো আছে। এটার ভিতরে আমরা আন্দারমানিকের ভিতর দিয়ে হাঁটতেছি আস্তে আস্তে। এটা ওই সাইড ডানে যাওয়ার কথা বলছিল, সোজা যাওয়ার জন্য নিষেধ করছে। সোজা মূলত এই যে ফরেস্ট অফিসারদের বাসভবন মনে হয়, ওখানে কয়েকটা হরিণ আটকাই রাখছে। কেন আটকাইছে আমি জানি না। অলরেডি আমরা অনেকটা ভিতরের দিকে এসে পড়ছি। বনগুলোর অবস্থা দেখেন, প্রচুর পরিমাণে ঘন। এগুলোর মধ্যে মনে হয় হাঁটা যাবে না। এই সাইড অবশ্য ওদের নিয়ন্ত্রণে, গাছ কাটাকাটি করছে, এবার কিছু নতুন গাছ লাগানো হয়েছে। আন্দারমানিকের মধ্যে ছোট একটা ব্রিজ, নামটা হয়েছে অস্থির আন্দারমানিক। এটা মূলত সুন্দরী গাছ। আমরা কখনো দেখছি আগে, কিন্তু জানতাম না যে এই সুন্দরী গাছ। সবাই হাঁটতেছে, কই যেতেছে জানেনি, আমিও জানি না, হারা মনে জানে না। আমরা প্রায় 10 মিনিট যাবত হাঁটতেছি। হাঁটতে হাঁটতে মনে হয় লাস্ট পর্যায়ে আইসা পড়ছি, নাকি আরো দূর আছে জানি না। তবে এখান দিয়ে আমার মনে হয় না যে কিছু বন্য প্রাণী দেখা যাবে। এখান থেকে শুধু গাছ গাছালেই দেখা যাবে। তো তারপরেও যাইতে থাকি, দেখি কিছু দেখা যায় কিনা। দেখতে পারলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। কিছুই নাই, কয়েকটা গাছ আছে, সুন্দর গাছ।
আর মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা করা। এই সাইডেও গাছ, ওই দিক দিয়ে একটু গোলপাতার গাছও আছে, সুন্দরী গাছ আর গোলপাতার গাছ। এবার রেস্টের জন্য একটা জায়গা করা হয়েছে, মানুষ রেস্ট করতে পারবে, হাঁটতে হাঁটতে যারা ক্লান্ত হয়ে যাবে তারা বসতে পারবে। বনের মধ্যে শুধু বন আর বন, নাম হচ্ছে সুন্দরবন। সুন্দরের মধ্যে আবার অসুন্দরও আছে। কিছু কিছু জায়গায় এরকম বন, যেসব জায়গায় আসলে দেখাই যায় না একবারে কি আছে। আর আমরা মূলত হাঁটতেছি বনের মধ্যে দিয়ে, এরকম একটা ব্রিজ করা আছে। যত পর্যটক আসে এখানে, আন্দারমানিকের এখানে সবাই ব্রিজটা দিয়ে যায়, আমরাও যাইতেছি। শুধু বনের গাছপালাই দেখছি, এখন পর্যন্ত কোনো প্রাণীর দেখা পাইনি। সামনে হাঁটতে থাকি, দেখি কোনো প্রাণী পাওয়া যায় কিনা, বন্য প্রাণী। অলরেডি আমরা আন্দারমানিক থেকে বাইরে পড়ছি, এখন দেখতেছি সব পরিষ্কার। আন্দারমানিক শেষ জায়গা করা আছে আন্দারমানিকের ভিতরে, মাত্রই আসছে। আর আমাদের বোট মূলত ওইখানে, আমরা পুরো রাউন্ড এখান থেকে গেছি, ওইখান থেকে চারদিক থেকে ঘুরে আবার এই রাস্তা দিয়ে আসছি। তো এখন আমরা ওয়াচ টাওয়ারে ওঠার চেষ্টা করবো। ভিতরের অবস্থা আন্দারমানিক সুন্দরবন, এখানে সুন্দর একটা লোগো দেওয়া আছে। এটা মূলত ডলফিন টাওয়ার, আন্দারমানিক সুন্দরবন। মোটামুটি ভালোই বড়, 5 তলার সমপরিমাণ, মানে 50 ফিটের মতো হবে উচ্চতা। দেখি উপরে যাই এবং ভিউটা নেওয়ার চেষ্টা করি। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতেছি, আর আস্তে আস্তে উপরের সৌন্দর্য বাড়তেছে। ড্রোনটা ফ্লাই করতে দিল না, খুবই আফসোস। ড্রোনটা ফ্লাই করতে পারলে খুবই ভালো লাগতো। যাই হোক, আমরা একটু উপরে যাই, যাই দেখি কি অবস্থা। লাস্টের সাইডটা একটু বেশি উঁচু ছিল। যাই হোক, আমরা যাই এসে পড়ছি একদম উপরে। নদী, বোটগুলি যেগুলি আমাদেরকে নিয়ে আসছে টুরিস্টগুলিকে। 3টে নদীর মোহনা, ওদিকে একটা নদী গেছে, একটা নদী এদিকে গেছে, একটা ওদিক থেকে আসছে। আমরা মূলত ওই দিক থেকে আসছি। এটার ভিউ। ওকে, সকালে ভালো থাকবেন। আমি রিমন যোগাযোগ আছি আপনাদের সাথে আন্দারমানিক থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চেষ্টা করি ওয়াচ টাওয়ারে ওঠার আগে দেখলাম এদিকে কিছু হরিণ আছে, অনেক মানুষ দেখতেছে, তাই আমরা আসলাম দেখার জন্য। এগুলো আটকাই রাখছে, এটার মধ্যে ওরা থাকে, মনে হয় ভালো খাবার পায় না। এগুলি বাইরে থাকলে অনেক ভালো থাকতো, চেহারা সবকিছু ভালো হতো। অবস্থা খুবই খারাপ, শিয়ালের মতো হয়ে গেছে। এটা আবার সব খায়, মানুষের সাথে ওর ভালো সম্পর্ক হয়ে গেছে। মানুষ মাঝে মাঝে ওকে খাবার দেয়, যার কারণে ওর চেহারা এবং স্বাস্থ্যটা একটু মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আর এদের অবস্থা দেখেন, এগুলো মনে হইতেছে যে হাঁটতেই যেন কষ্ট হইতেছে। প্রত্যেকটা হরিণী একই অবস্থা। অল্প কয়েকটা হরিণ আছে আর কি, এখানে সাইডে দেয়, এখানে সারা থাকে এরকম।